আজকের এই এক্সপ্লেনারে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিশাল আর দারুণ জটিল সিস্টেম ডিকোড করতে যাচ্ছি যা সারা বিশ্বের শিক্ষার্থীদের কি এবং কিভাবে পড়ানো হবে তার পুরোটা নিয়ন্ত্রণ করে। ক্লাসরুমে তো প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী যাচ্ছে, জ্ঞান অর্জন করছে, তাই না? কিন্তু এই যে পুরো প্রসেসটা, এর পেছনের মূল ব্লুপ্রিন্টটা আসলে কি? চলুন আজ সেটাই ধাপে ধাপে খুলে দেখা যাক। তো আমাদের আজকের আলোচনার এই স্ট্রাকচারাল রোড ম্যাপটা একটু দেখে নেওয়া যাক। আমরা শুরু করব পথের সংজ্ঞা দিয়ে, এরপর গাঠনিক ব্লুপ্রিন্ট, শিক্ষাক্রমের প্রকারভেদ, এর পেছনের অন্তর্নিহিত আদর্শ এবং সব শেষে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রথমেই আসা যাক ১ নম্বর পয়েন্টে, পথের সংজ্ঞা। শিক্ষাকে সত্যিকার অর্থে বুঝতে হলে এর একদম ভাষাগত শিকড়ের দিকে আমাদের তাকাতে হবে। মানে একদম শুরুতে শেখার ধারণাটা আসলে কিভাবে তৈরি হয়েছিল সেটা জানা দরকার। এই স্লাইডটার দিকে একটু নজর দেওয়া যাক। বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো, ইংরেজি ক্যারিকুলাম শব্দটা এসেছে ল্যাটিন শব্দ কুরারে থেকে। এর মানে হলো দৌড়ানোর পথ বা ঘোড়দৌড়ের মাঠ। একটু ভাবলে দেখা যায় শিক্ষার্থীদের পড়াশোনার জার্নিটাকে প্রাচীন গ্রিসের ঘোড়দৌড়ের ট্র্যাকের সাথে তুলনা করা হচ্ছে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য যে নির্দিষ্ট পথটা পাড়ি দিতে হতো, শিক্ষার ক্ষেত্রে কারিকুলাম হলো ঠিক সেই রূপক পথ। আর হিলডা তাবার এই বিখ্যাত কোটেশনটা একবার পড়া যাক। আধুনিক শিক্ষাবিদরা ওই প্রাচীন রানিং ট্র্যাক বা দৌড়ানোর পথের কনসেপ্টটাকে কিভাবে একজন মানুষের মানসিক আর বুদ্ধিবৃত্তিক বিকাশের সাথে জুড়ে দিয়েছেন তা এখানে দারুণভাবে ফুটে উঠেছে। আসলে কারিকুলাম শুধু কয়েকটা বিষয়ের একটা তালিকা নয়, বরং এটা মানুষের শেখার প্রসেস এবং তার সামগ্রিক বিকাশের একটা সুপরিকল্পিত রূপরেখা। সেলার, প্র্যাট বা হুইলারের মতো স্কলারদের দেওয়া সংজ্ঞাগুলো যদি আমরা দেখি, তাহলে বুঝব এই আধুনিক ট্র্যাক জিনিসটা আসলে শেখার সুযোগ আর পরিকল্পিত অভিজ্ঞতার একটা খুব অর্গানাইজ সেট। প্র্যাট যেমনটা বলেছেন, এটা হলো প্রথাগত শিক্ষার একটা সুসংগঠিত রূপ, অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান যা কিছুর আয়োজন করে তার পুরো প্যাকেজটাই এর অন্তর্ভুক্ত। এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেকশনে, গাঠনিক ব্লুপ্রিন্ট। চলুন দেখি এই কনসেপচুয়াল পথটা আসলে বাস্তবে কিভাবে তৈরি হয়। পুরো ব্যাপারটাকে একটা বাড়ি বানানোর প্রসেসের সাথে তুলনা করা যেতে পারে। এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো, একটা কারিকুলাম কিন্তু সবসময় ডাইনামিক হয়। এর 4টা অপরিহার্য পর্যায় থাকে: পরিকল্পনা, নকশা প্রণয়ন, বাস্তবায়ন এবং সবশেষে মূল্যায়ন। এখন বাড়ি বানানোর সময় যেমন বেস বা ছাদ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক তেমনি এই 4টা ধাপের কোনো একটা স্কিপ করলে পুরো সিস্টেমটারই বৈধতা আর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। সরাসরি এই স্লাইডটার দিকে তাকালেই আমরা এর একদম দৃশ্যমান উপাদান বা বিল্ডিং ব্লকগুলো দেখতে পাব। এখানে আছে মূল বিষয়বস্তু বা কন্টেন্ট, পড়ানোর মেথোডোলজি, জ্ঞান যাচাইয়ের জন্য অ্যাসেসমেন্ট, শিক্ষার সুনির্দিষ্ট গোল বা লক্ষ্য এবং প্রয়োজনীয় রিসোর্স। এই সবগুলো ব্লক একসাথে মিলেই কিন্তু একটা পূর্ণাঙ্গ কারিকুলাম তৈরি করে। এখন একজন আর্কিটেক্ট তো আর হুট করে বাড়ি বানান না, তাই না? তাকে ভূখণ্ডের অবস্থা বুঝতে হয়। ঠিক তেমনি কারিকুলাম ডেভেলপারদেরও এই পয়েন্টগুলো নিয়ে ভাবতে হয়। শিক্ষার্থীর বয়স কত, সমাজ তাদের কাছে কি চায়, কি পরিমাণ রিসোর্স হাতে আছে, শিক্ষকদের যোগ্যতা কেমন, এই লজিস্টিক আর সোশ্যাল বিষয়গুলো মূল্যায়ন করেই তবে ভিত্তিমূলটা গড়তে হয়। এবার আসি ৩ নম্বর সেকশনে, শিক্ষাক্রমের প্রকারভেদ। বেসিক স্ট্রাকচারটা তো আমরা বুঝলাম, কিন্তু মজার ব্যাপার হলো শিক্ষার্থীদের দৌড়ানোর জন্য ট্র্যাক কিন্তু শুধু একটাই না। এখানে প্রথাগত বা ফর্মাল এবং প্রচ্ছন্ন বা হিডেন ক্যারিকুলামের তুলনাটা বেশ চমৎকার। একদিকে শিক্ষার্থীরা যখন ফর্মাল ক্যারিকুলামের উপর রীতিমতো পরীক্ষা দিচ্ছে, ঠিক একই সময়ে তারা কিন্তু সমাজের অলিখিত নিয়ম, মূল্যবোধ বা সোশ্যাল লেসেন্সগুলো শিখে ফেলছে। বইয়ের পাতায় যা লেখা নেই, যেমন শৃঙ্খলা, সততা বা সহমর্মিতা, সেগুলো কিন্তু তারা এই হিডেন ক্যারিকুলামের মাধ্যমেই পরিবেশ থেকে আত্মস্থ করে নিচ্ছে। এছাড়াও আরও কিছু কমন ফ্রেমওয়ার্ক আছে, যেমন কোর কারিকুলাম, যেখানে বেসিক ম্যাথের মতো একদম অপরিহার্য বিষয়গুলো থাকে। স্পাইরাল কারিকুলামে আবার ধাপে ধাপে কাঠিন্য বাড়ে। আর প্রবলেম বেসড কারিকুলামে ফোকাস থাকে রিয়েল ওয়ার্ল্ড সমস্যার সমাধানের দিকে। এই ভ্যারিয়েশনগুলো আমাদের দেখায় যে সময়ের সাথে সাথে দরকারি স্কিলগুলো যেন ঠিক মতো আয়ত্ত করা যায়, তার জন্য এডুকেটররা লার্নিং জার্নিটাকে কতটা সুন্দরভাবে কাস্টমাইজ করেন। এখন আমরা দেখব ৪ নম্বর পয়েন্ট, অন্তর্নিহিত আদর্শ। যে কোনো কারিকুলাম বানাতে গেলে একটা ফিলোসফিক্যাল বেস বা দর্শন লাগে, আর ঐতিহাসিকভাবেই এই শিক্ষা কাঠামোটা বিভিন্ন প্রতিযোগিতামূলক আদর্শিক লক্ষ্যের কারণে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ হয়েছে। সোর্স ডকুমেন্টের এই স্লাইডটায় বেশ চমৎকারভাবে দুটো সম্পূর্ণ বিপরীতমুখী অ্যাপ্রোচ তুলে ধরা হয়েছে। একদিকে আছে ভাববাদ বা আইডিয়ালিজম, যার ফোকাস হলো আধ্যাত্মিক, নৈতিক আর নান্দনিক বিকাশের ওপর, আর অন্যদিকে আছে প্রকৃতিবাদ
বা ন্যাচারালিজম, যা শিক্ষাকে একদম কঠোরভাবে বস্তুজগৎ বা ফিজিক্যাল রিয়ালিটির মাঝে আটকে রাখে এবং অবস্তুগত দর্শনকে পুরোপুরি প্রত্যাখ্যান করে। এই তুলনাটা খুব অবজেক্টিভলি দেখলে পরিষ্কার বোঝা যায় যে একটা সমাজ কোন ফিলোসফিকে বেছে নিচ্ছে তার উপর ভিত্তি করে নির্ধারিত হয় শিক্ষার্থীদের ট্র্যাকটা কোন দিকে যাবে। সেটা কি আধ্যাত্মিক আর নৈতিকতার দিকে যাবে, নাকি একদমই বস্তুগত বা প্র্যাকটিক্যাল বাস্তবতার দিকে যাবে? পুরোটাই নির্ভর করে সমাজের এই গভীরে থাকা আদর্শের উপর। ঠিক আছে, এতক্ষণ তো আমরা বেশ বড় বড় গ্লোবাল কনসেপ্ট নিয়ে কথা বললাম। চলুন এবার আমাদের 5 নম্বর সেকশনে গিয়ে এই ধারণাগুলোকে একদম স্পেসিফিক রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে ফেলি, আর সেটা হলো বাংলাদেশে প্রেক্ষাপট। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই টেক্সট অনুযায়ী একটা ব্যাপার একদম ক্লিয়ার যে কোনো জাতীয় শিক্ষাক্রমেই শূন্য থেকে তৈরি হয় না। এটা পুরোপুরি নির্ভর করে সেই জাতির নির্দিষ্ট আর্থসামাজিক, সাংস্কৃতিক আর রাজনৈতিক চাহিদার উপর। সোজা কথায় একটা দেশের জাতীয় জীবন দর্শন থেকেই তাদের শিক্ষার লক্ষ্যগুলো আবর্তিত হয়। এখানে একটা বেশ ফ্যাসিনেটিং প্রাইমারি সোর্স দেখতে পাচ্ছি আমরা, একটা হাতে লেখা নোট। এখানে বাংলাদেশের শিক্ষাক্রমের মূল লক্ষ্যগুলো স্পষ্টভাবে তালিকাভুক্ত করা হয়েছে। লক্ষ্য করুন, ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ, নৈতিক ও চারিত্রিক উন্নয়ন, জ্ঞানার্জন, সামাজিকীকরণ আর দেশপ্রেম। তার মানে হলো এখানে ফোকাসটা শুধু একাডেমিক জ্ঞান অর্জনেই সীমাবদ্ধ নয়, বরং সামগ্রিক সুনাগরিক তৈরির উপরও গভীর মনোযোগ দেওয়া হয়েছে। এখানকার সবচেয়ে বড় টেকঅওয়েটা হল বাংলাদেশের ফ্রেমওয়ার্কটা ইচ্ছাকৃতভাবেই একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করেছে। এখানে প্রথাগত শিক্ষার কঠোরতার সাথে আমাদের গভীর সাংস্কৃতিক এবং জাতীয় পরিচয়ের একটা দারুণ সংশ্লেষণ বা সিনথেসিস ঘটানো হয়েছে। পাশাপাশি এই স্লাইডটা থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে শিক্ষাক্রমের পরিধি বা স্কোপটা বেশ সতর্কভাবে কন্ট্রোল করা হয়। মানে রিসোর্স ডিস্ট্রিবিউশন, টিচারদের ট্রেনিং বা লার্নিং মেটেরিয়ালস, এই সব কিছুই যেন নির্ধারিত জাতীয় লক্ষ্যগুলোর দিকে একসাথে এবং সুসংগতভাবে কাজ করে, সেটা এখানে নিশ্চিত করা হয়েছে। আমরা আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যাওয়ার আগে একটা বিষয় একটু ক্রিটিক্যালি চিন্তা করার মতো। আগামী দিনের শিক্ষার্থীদের জন্য সমাজ রূপক অর্থে কোন ধরনের ট্র্যাক বা পথ তৈরি করছে, আর শেষ পর্যন্ত এই দৌড়ের ফিনিশ লাইনটা আসলে কে ঠিক করে দিচ্ছে? প্রতিটি সিলেবাস, প্রতিটি বই আর প্রতিটি প্রচ্ছন্ন শিক্ষায় কিন্তু ভবিষ্যৎ বৈশ্বিক সমাজকে রূপ দেওয়ার একটা সুপরিকল্পিত সিদ্ধান্ত। এই প্রশ্নটা চিন্তার খোরাক হিসেবে রেখেই আজকের আলোচনা এখানেই শেষ করছি।